আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 9-10-এর বাংলা ব্যাকরণ বইটি থেকে পড়ব। প্রথম পরিচ্ছদে আছে বাংলা ভাষা। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। এর মধ্যে বাংলাদেশে 16 কোটি এবং ভারতের পশ্চিমবঙ্গে রয়েছে 10 কোটি মানুষ। বাংলা পৃথিবীর বর্তমানে 6ষ্ঠ বৃহত্তম ভাষা। এটি বাংলাদেশের রাষ্ট্রভাষা। তাছাড়াও বাংলা ভাষার ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। বাংলা ভাষার নিকটতম আত্মীয় অহমিয়া ও ওড়িয়া। ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বাংলা ভাষা এসেছে ইন্দো ইউরোপীয়, তারপর ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত এ থেকে। প্রায় 1000 বছর পূর্বে ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি এবং ব্যঞ্জনবর্ণ 39টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির একটি শাখা হচ্ছে কুটিল লিপি এবং এই কুটিল লিপি থেকেই বাংলা লিপির জন্ম হয়। বাংলা ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা প্রদেশের অন্যতম দাপ্তরিক ভাষা। এখন আমরা পড়ব দ্বিতীয় পরিচ্ছদ বাংলা ব্যাকরণ। প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় 1743 সালে পর্তুগিজ ভাষায়। এর লেখক ছিলেন মানুয়েল দা আসুসুম্পাও। 1778 সালে নাথানিয়েল ব্রাসিহেলহেড ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করেন। বইটির নাম এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1801 সালে উইলিয়াম কেরি এবং 1826 সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও 2টি বাংলা ব্যাকরণ রচনা করেন। রাজা রামমোহন রায়ের গৌড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় প্রচলিত প্রথম বাংলা ব্যাকরণ। ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, আর শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বে মূলত বাকযন্ত্র, বাকযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল এগুলো আলোচনা করা হয়। রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন প্রক্রিয়া। বাক্যতত্ত্বে বাক্যের নির্মাণ এবং এর গঠন নিয়ে আলোচনা করা হয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে, তারপর বাক্যের রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন ইত্যাদি বাক্যতত্ত্বে আলোচিত হয়। অর্থতত্ত্বে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। এর অপর নাম বাগর্থ তত্ত্ব। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বে অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও এ তত্ত্বে আলোচনা করা হয়।